এই হলো আমাদের হোটেল, আর এটার নেওয়ার বিশেষত্ব কারণ হলো এইটা, সমুদ্রে জোয়ার চলতেছে আর এই অবস্থায় কফি নিয়ে কফি খেতেছি। প্রাকৃতিক সৌন্দর্য মাশাআল্লাহ। আন্দারমানিক নদী। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত সমুদ্রকন্যা কুয়াকাটায়। এই হলো আমাদের কেবিন, কেবিন নাম্বার 347। ভিতরটা দেখে আপনাদের। এই হলো কেবিনের অবস্থা। টিভি আছে, দুইটা ফ্যান আছে, আর আমরা দুইজনের ঠিক মতোই হয়ে যাবে রাত্রিবেলা, মোটামুটি রিল্যাক্স বলা যায়। আর কুয়াকাটা যেতে হলে ঢাকার যে কোনো স্থান হতে আপনাকে সদরঘাট আসতে হবে, তারপর লঞ্চ যোগে পটুয়াখালী। আমার মতে দেশের সবচাইতে আরামদায়ক যাতায়াত ব্যবস্থা হচ্ছে লঞ্চ। এখন সময় 4:50। এখন আমরা পৌঁছায় গেছি পটুয়াখালী নদীবন্দর, পটুয়াখালী ঘাটে। লঞ্চের যে রুম নিচ্ছি ওটা চেক আউট করতেছি। এখন আমরা যাব অটোতে, অটো চেক করতে। ওকে, তারপরে এই ছিল আমাদের লঞ্চ। সদরঘাটে নেগোশিয়েট করার কারণে হয়তো দেখানো হয় নাই, এখন নামার পর দেখাইতেছি। এই ছিল আমাদের লঞ্চ। আর যে আমাদের কেবিন ভাড়া ছিল 1200 টাকা, দুইটা টিকিট সহ। চাইলে ওইটা আমাদের মতো দাম দর করে এটা নিতে পারেন। দাম দর করে নিলে এরকম প্রাইসের ভিতরে আপনারা ওই কেবিন ভাড়া করতে পারবেন। ঠিক আছে, এখন তাহলে আমরা বের হই। তারপর আমরা পটুয়াখালী বন্দর থেকে এই অটোটা ভাড়া নিলাম, ভাড়া 50 টাকা দুজনের। দেখা যাক বাস স্ট্যান্ড পর্যন্ত যাই, তারপরে বাসের কি অবস্থা। তারপর ভোরের বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পটুয়াখালী বাস স্ট্যান্ডে। এখন 5:19, আর এখন আমরা পৌঁছে গেছি পটুয়াখালী বাস স্ট্যান্ডে। তো এখান থেকে কুয়াকাটার বাস সব ছেড়ে যায়। তো আমরা এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। জনপ্রতি 170 টাকা বাসের টিকিট নিয়ে রওনা হই কুয়াকাটা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাস সার্ভিস ছিল যাচ্ছে তাই, ওই আর কি, লোকাল বাস যাকে বলে। রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি দর্শন করতে করতে আমরা পৌঁছে যাই কুয়াকাটা বাস স্ট্যান্ডে। এখন 8:04, মাত্র কুয়াকাটা এসে পৌঁছলাম গাড়ি থেকে নেমে। এখন হোটেল নেওয়ার পালা। দেখি কি হোটেল নেওয়া যায়, অনেকগুলো হোটেলই দেখা যেতেছে। তো আমাদের দামে যেটা হবে ওটাই নিব। এই হলো আমাদের হোটেল, এটা বুক করলাম। হোটেলের নাম হলো কিংস হোটেল, আর এটার নেওয়ার বিশেষত্ব কারণ হলো এইটা, একবারে বিচের পাশে। আর আরেকটা জিনিস আছে এই হোটেলের যার জন্য নেওয়া, ওই ছাদের উপরে বসে ভিউ দেখা যায়। দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই হলো আমাদের হোটেল, হোটেল রুম, সিঙ্গেল ডাবল বেড। আর এই যে ওয়াশরুম, ফ্যান আছে, এদিক দিয়ে জানলা আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা দিয়ে এসি বাতাস আসে। আর এটার ভাড়া নিছে মাত্র 700 টাকা। এই তো হোটেল ভাড়া শেষ, এখন আমরা যাচ্ছি নাস্তা করতে। মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র আসলেই অসাধারণ ছিল, ও সাথে ছিল হিমশীতল বাতাস। এই হলো আমাদের নাস্তা। পরোটা 10 টাকা করে, আর ভাজি আছে 15 টাকা।
সমুদ্রে জোয়ার চলতেছে, আর আর এই অবস্থায় কফি নিয়ে কফি খেতেছে। কুয়াকাটা ভ্রমণে আমার কাছে একটা ব্যাপার যেটা খারাপ লেগেছে তা হলো আমাদের এই বাজে অভ্যাস, যার কারণে দেশের ভ্রমণ স্থানগুলো হারাচ্ছে তাদের সৌন্দর্য। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলি, আমাদের দেশ পরিচ্ছন্ন রাখি। নাস্তা শেষ করে চলে আসি সমুদ্র দর্শনে। আমাদের হোটেলের ছাদ থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়, যেহেতু হোটেলটা নেওয়ার কারণই ছিল এটা। খাবার খেয়ে চলে যাই হোটেলে, কারণ প্রচন্ড বৃষ্টি ছিল আর আমরাও প্রচন্ড ক্লান্ত ছিলাম, যার কারণে আমাদের একটু রেস্টের প্রয়োজন ছিল। তাই আমরা হোটেলে চলে যাই, রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর আমরা বের হই বৃষ্টি শেষ হওয়ার পর। তো তারপর আমরা চলে যাই বিচে। বিচের পাশে অনেক মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়, তো সেখান থেকে আমরা মোটরসাইকেল ভাড়া করি এবং চলে যাই পশ্চিম পাশের সাইট সিইং করতে। মেঘলা আকাশ আর সমুদ্রের ভয়ঙ্কর সৌন্দর্য অসাধারণ রূপ ধারণ করে, তা আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। লাল কাঁকড়া। ফাইনালি হোটেল থেকে সকালবেলা বের হয়েছি। বের হওয়ার পরে সমুদ্রে নামলাম, গোসল করলাম। পরে টার্গেট ছিল যে বের হব, মোটরসাইকেল নিব, পশ্চিম পাশের যে সাইটগুলো আছে এগুলো ভিজিট করব। কিন্তু কপাল এত খারাপ ছিল যে বেরি হইতে পারিনি। সারাদিন বৃষ্টি, বৃষ্টির জন্য পুরো অবস্থা খারাপ। তো পাঁচটার পর বের হয়েছি, আবার বৃষ্টি, আবার হোটেলে ব্যাক করছি। তো 5:30 বাজে বের হয়েছি। বের হয়ে দেখি যে মোটামুটি ওয়েদারের অবস্থা ভালো। তো তারপর একটা মোটরসাইকেলের সাথে কন্ট্যাক্ট করলাম, 300 টাকা দুইজন। তো তার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে সে আমাদের ওই 3 নদীর মোহনা, এখানে আছে ঝাউবন আর লাল কাঁকড়ার দ্বীপ, এগুলো টেগুলো ঘুরে দেখাইবো, 300 টাকা। তো দেখি এখন ঘুরতে থাকি। এই হলো ঝাউবন। আসলে কুয়াকাটাকে যে সমুদ্র কন্যা বলা হয়, এটার কারণ হলো যে এই জায়গার এই সৌন্দর্য। এখানে যে সৌন্দর্য দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা সচরাচর কক্সবাজার গেলে পাবেন না। প্রাকৃতিক সৌন্দর্য, মাশাআল্লাহ। কিন্তু দুঃখজনক সময় কম হওয়ার কারণে জায়গাটাকে বিদায় জানাইতে হবে। টাটা। তো দেখি মোটরসাইকেল ভাই আমাদের কোন জায়গায় নিয়ে যায়। এটা আন্ধারমানিক নদী, আর ওটা ফাতরার বন। ওই পাশে যেটা এটা এই যে বন দেখা যেতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে গাইস, আমরা এখন চলে আসছি 3 নদীর মোহনা। 3 নদীর মোহনা এই এখান থেকে দেখলে দেখতে পারবেন। এটা হলো কি আমাদের ওই যে লেবুর বন যেটা আছে, লেবুর বনের মোহনা নদী। এটা লেবুর বনের নদী। আর ওই দিক থেকে আসছে আরেকটা নদী, ওই পাশ থেকে। আর আরেকটা যদি দেখতে পান তাহলে ওই দিক থেকে আরেকটা নদী আসছে। এই 3 নদী মিলে হয়েছে 3 নদীর মোহনা। আর ওই দিকটাতে সমুদ্র, ফাতরার বন দেখা যেতেছে। এই ফাতরার বন পার হয়ে ওই পাশটা সমুদ্র। চলেন এইবার আপনাদের শুটকির দাম সম্পর্কে ধারণা দেওয়া যায়। চিংড়ি শুটকি, ইলিশ শুটকি, নোনা ইলিশ, টোনা মাছ।
এটা কত? 380 টাকা। আর ওইটা 180 টাকা। এটা কি শুটকি? এটা কি শুটকি? এটা কত? এর চিকনটা কত? এটা এভাবে 180 টাকা থেকে 360 টাকা। 360 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। আর এই যে এই পুটি শুটকি কত এগুলা? 150 টাকা। অবশ্যই খোলা শুটকি কেনার পরামর্শ রইল। আমরা প্যাকেট শুটকি কিনে ভিতরে পচা পেয়েছিলাম, তাই দেখে শুনে শুটকি নেওয়ার পরামর্শ রইল। ওকে, তো আপনারা চাইলে এখান থেকে আচার কিনতে পারেন, শুটকি কিনতে পারেন। শুটকি কিনতে হলে এটা হলো আপনার মেইন বিচ কুয়াকাটার। মেইন বিচে যেতে হাতের ডান পাশে আপনার এ পাশে কিছু আচারের দোকান আছে, আর ভিতর শুটকি পলি ওই দিকটা। আর বাম পাশে আছে আপনার এই ধরনের আইটেমগুলো, সামুদ্রিক যেই শামুক দিয়ে বানানো, তারপরে কসমেটিক্স আইটেম, এগুলো নিতে পারেন। তো আমার বন্ধু কেনাকাটা করলো আর আমি শুটকি নিলাম এখান থেকে। এই হলো আমাদের আজকের কেনাকাটা। তো এখন হোটেলে ব্যাক করবো। হোটেলে ব্যাক করার আগে দেখবো যে স্ট্রিট ফুড কি পাওয়া যায়। স্ট্রিট ফুড ট্রাই করার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তো খাওয়ার জন্য মাছ নিলাম। রনি বলো কি কি নিলাম? আমরা নিলাম সুরমা সুরমা মাছ আর দুটো লুচা। তা রূপচাঁদা কত নিল? 100 টাকা বলে নিছি আমরা। 100 টাকা। হ্যাঁ। সুরমা সুরমা 100 টাকা, লুচা 100 টাকা বলে নিচ্ছে। হ্যাঁ। 100 টাকা আর লুচা 20 টাকা। এখান থেকে পরোটা নিয়ে নিতেছি 4টা, মাছের ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য। পরোটার পিস 10 টাকা। ওকে, তো আমরা খাবার ওইখান থেকে কিনা হোটেলে নিয়ে আসছি, কারণ ওইখানে বসার সিস্টেম খুব খারাপ, তার উপরে মানুষের অনেক ভিড়, যার জন্য ওইখানে বসাই যেতেছিল না। আর বসা গেল ওইখানে ঝড়ের কারণে পানি উঠে চলে আসতেছিল, যার কারণে আমরা হোটেলে নিয়ে আসছি খাবারটা, জানি ভালোভাবে এখানে খেতে পারি। কেমন সুরমাটা কেমন? আচ্ছা চাদরটা খেয়ে দেখো। কেমন? চাঁদাটা ভালো। লইটা তোমার নরম, অনেক নরম। লইটা নরমই থাকবে। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করি। তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা যাচ্ছি পূর্ব পাশের সাইট সিইং করার জন্য। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দ্বিতীয় পর্ব আসবে। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম। কিরণী কারে ধরছো? এটা কার পায়ে ধরছো? ড্রাগনের পাও। তো পায়ে ধরে মাপছো আর কি আছে? কি অপরাধ করছো? হ্যাঁ, আবার বেয়াদবি করতেছো, দাঁত ধরতেছো, দিব কামড়। এখন রানীর কাছে কি বলতেছি